মালিক দেখার আগে তাড়াতাড়ি ভাতের ভিতরে মাংসগুলা ঢুকিয়ে দি। এই তো হয়ে গেছে, এবার এর উপরে কিছু বাদ দিয়ে দি, তাহলে মালিক বুঝতে পারবে না। ভাই এই যে আপনার ভাত, আর এই যে আপনার বাজি। ভাই শুধু বাজি? আরে ভাই ভাতের ভিতরে আছে, চেক করেন। ঠিক আছে ভাই, ঠিক আছে। ঠিক আছে, আমার ব্যাপারটা একটু দেখিয়েন। ও আচ্ছা, এই ব্যাপার। তুই তাহলে এরকম করে আমার হোটেলে 12টা বাজাচ্ছিস। ঠিক আছে, তোকে আজকে আমি হাতে নাতে ধরতেছি। ভাই আমার কত টাকা আছে? ও আপনার, দাঁড়ান। রিয়াদ এদিকে আয়। জি মালিক। ওর কত টাকা আসছে? ও ওনার তো একটা ভাত আর একটা বাজি, 80 টাকা বিল। ও 80 টাকা? ভাই আপনার 80 টাকা আসছে। এই নিন ভাই আপনার 80 টাকা বিল, আর এই নিন ভাই আপনার 100 টাকা টিপস। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ। কিরে, একটা জিনিস বুঝলাম না, খাবার বিল আসছে 80 টাকা, তোকে টিপস দিছে 100 টাকা। 80 টাকা বিলের মধ্যে কেউ 100 টাকা টিপস দেয়? এখানে তো কিছু একটা আছে। না মালিক, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি আগে যেই হোটেলে কাজ করতাম না, উনি হচ্ছে সেই হোটেলের পুরাতন কাস্টমার। ওইখানেও আসলে আমাকে 100 টাকা করে টিপস দিত। অনেকদিন পর দেখা হয়েছে, তাই আবার 100 টাকা টিপস দিছে। ও আচ্ছা, পুরাতন হোটেলের কাস্টমার না? শুন তাহলে আসল কাহিনী। ভাইয়া হঠাৎ আপনি আমাকে ডাকলেন? তোকে হঠাৎ ডাকার কারণ হচ্ছে 2 মাস ধরে আমার রেস্টুরেন্টের অবস্থা খুব খারাপ যাচ্ছে, কিছুই তো বুঝতেছি না। কি বলেন ভাই? এই চকরিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় রেস্টুরেন্ট হচ্ছে আপনার রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের অবস্থা খারাপ হবে তা তো ভাবা যায় না। আমার মনে হচ্ছে 2 মাস ধরে একটা নতুন ওয়েটার রাখছি, ওর ভিতরে কোনো একটা সমস্যা আছে। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা শুনেন, এটাই ভালো হবে। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি যাই। ঠিক আছে, যা তাহলে। একটু আগে যে কাস্টমারটা আসছে ওটা আমার নিজের মায়ের পেটের ছোট ভাই। তোর নামে অনেক অভিযোগ শুনছি, তুই মানুষদের খাবার বেশি দস কিন্তু বিল কম করস, শুধু টিপসের আশাই। আজকে তোকে হাতে নাতে ধরলাম আমার নিজের ছোট ভাইকে দিয়ে। তোর মতো নিমুখ খারাপ ওয়েটার যে হোটেলে থাকবে ওই হোটেলে কখনো আয় উন্নতি পারবে না। তোর মতো ওয়েটার আমার লাগবে না, এক্ষুনি বেরিয়ে যা আমার হোটেল থেকে। না না ভাই, আমি আমার ভুল বুঝতে পারছি, আমার ভুল হয়েছে ভাই, আমাকে বের করে দিয়েন না। এই চাকরিটা চলে গেলে ভাই আমি আমার ফ্যামিলি কিভাবে চালাবো? চুপ, কোনো কথা বলবি না, বাইরে এখান থেকে। ভাই যদি একটা সুযোগ দিতেন। বাইরে তো বলছি তোকে। ঠিক আছে ভাই।